আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কম্পিউটার শিক্ষার্থী, ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা শিখব এমএস এক্সেল দিয়ে কিভাবে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে হয় এবং দ্রুত অর্থাৎ ১০ মিনিটের কাজ ১ মিনিটে কিভাবে আমরা করতে পারি তা আজকে আমরা শিখব। এজন্য প্রথমে আমাদের এক্সেল সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখানে আমাদের এক্সেলে কোনটি সেল, কোনটি কলাম, কোনটি রো তা আগে চিনতে হবে। এখানে কলাম নির্দেশ করে বর্ণ দ্বারা অর্থাৎ এ, বি, সি, ডি। এ হচ্ছে একটি কলাম, বি হচ্ছে একটি কলাম, সি হচ্ছে একটি কলাম, ডি হচ্ছে একটি কলাম। এরকম করে মোট কলাম আছে ১৬,৩৮৪ টি অর্থাৎ কলাম সংখ্যা আছে মোট ১৬,৩৮৪ টি এবং ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার এগুলো হচ্ছে একেকটা সারি। এরকম করে মোট এক্সেলে মোট সারির সংখ্যা হচ্ছে এক্সেলে ১, ২, ৩ এগুলো হচ্ছে সারি অর্থাৎ এক্সেলে এরকম মোট সারি আছে ১০,৪৮,৫৭৬ টি। এখন আমরা রো কলাম শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে যেতে হয় তা আমরা জানবো। এখন আমরা এই রো কলামের সমন্বয়ে যে ছোট, ছোট ক্ষুদ্র, ক্ষুদ্র যে ঘর তৈরি হয়েছে, আয়তাকার ঘর তৈরি হয়েছে তাকে বলা হয় সেল। এখন এই সেলের ঠিকানা আমাদের জানতে হবে। এখানে আমরা সেলকে ২ ভাবে ভাগ করা হয়। একটি হচ্ছে অ্যাক্টিভ সেল, একটি হচ্ছে প্যাসিভ সেল। অর্থাৎ আমি যে সেলে ক্লিক করেছি এটি হচ্ছে অ্যাক্টিভ সেল। এই অ্যাক্টিভ সেলের ঠিকানা কি? এখানে এই সেলটি আছে ই নাম্বার কলামে এবং ১০ নাম্বার সারিতে। তাহলে এই সেলের ঠিকানা হচ্ছে E10। একইভাবে এখানে জি নাম্বার কলাম, ৬ নাম্বার সারি। তাহলে এই সেলের ঠিকানা হচ্ছে G6। আমরা এখানে এই কলামে ক্লিক করছি। এই কলামের ঠিকানা হচ্ছে এল নাম্বার কলাম, ১৩ নাম্বার সারি। তাহলে হচ্ছে L13 অর্থাৎ এখানে আমাদের আবার সেল নাম্বার শো করেছে। এভাবে আমরা সেলের ঠিকানা বের করতে পারবো। এখন আমরা ১ম সেলে অর্থাৎ A1 এ ক্লিক করেছি। এখন যদি আমরা এক সেল করে ডান দিকে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে আমরা রাইট অ্যারো প্রেস করলে আমাদের একটি করে ঘর ডান দিকে সরে যাবে। আবার কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করলে আমাদের একটি সেল করে বামের দিকে সরে যাবে। ডাউন অ্যারো ক্লিক করলে বা প্রেস করলে একটি করে সেল নিচের দিকে যাবে এবং আপ অ্যারোতে প্রেস করলে একটি করে সেল আমাদের উপর দিকে যাবে। এখন আমরা যদি একদম শেষের কলামে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করলে একদম আমরা শেষের কলামে অর্থাৎ একদম শেষে এরপর আর কোনো কলাম নেই অর্থাৎ এক্স এফ ডি হচ্ছে একদম শেষের কলাম। আবার আমরা যদি প্রথম কলামে যেতে চাই তাহলে এখানে আমাদের কন্ট্রোল প্রেস করে লেফট অ্যারো প্রেস করলেও আমাদের একদম প্রথম কলামে চলে আসবে। একইভাবে যদি আমরা একদম শেষের সারিতে অর্থাৎ একদম শেষের লাইনে যেতে চাই তাহলে কন্ট্রোল প্রেস চাপে ধরে রেখে এখানে আমাদের ডাউন অ্যারো প্রেস করলে একদম নিচের অর্থাৎ শেষের লাইনে চলে আসবে। আমরা বলেছিলাম আমাদের এক্সেলে মোট সারির সংখ্যা হচ্ছে ১০,৪৮,৫৮৬ আর কলাম হচ্ছে ১৬,৩৮৪ টি। আর রো কলামের সমন্বয়ে যে ছোট, ছোট ঘর হয় তা হচ্ছে সেল নাম্বার অর্থাৎ রো এবং কলাম দিয়ে গুণ করলে আমাদের সেল সংখ্যা বের হয়ে যাবে। এখন আমরা একদম উপরে ১ম সেলে যাওয়ার জন্য আবার কন্ট্রোল চেপে ধরে আপ অ্যারো প্রেস করলেও আমরা একদম উপরের সেলে চলে যাব। এখন আমরা দেখব যে কিভাবে কলাম অর্থাৎ A ১ নাম্বার, B ২ নাম্বার, C ৩ নাম্বার এরকম করে আমরা যে কলাম নির্দেশ করেছি এখানে একদম শেষের কলাম হচ্ছে XFD। এই XFD এর সিরিয়াল নাম্বার ১৬,৩৮৪ কিভাবে আমরা তা বের করব? এজন্য প্রথমে আমরা যেকোনো একটি সেলে প্রথমে এ হচ্ছে ১ নাম্বার, বি হচ্ছে ২ নাম্বার, সি হচ্ছে ৩ নাম্বার। এভাবে আমরা শেষে এক্সএফডি, এক্সএফডি এর সিরিয়াল নাম্বার বের করার জন্য আমরা কিভাবে এক্সএফডির সিরিয়াল নাম্বার ১৬,৩৮৪ তা আমরা যাচাই করার জন্য প্রথমে আমরা এক্সেলে যেকোনো সূত্র লেখার আগে প্রথমে সমান চিহ্ন দিতে হয় এবং শেষে ইন্টার চিহ্ন ব্যবহার করতে হয়। অর্থাৎ এক্সেলে যেকোনো সূত্রের শুরুতে সমান চিহ্ন এবং শেষে ইন্টার চিহ্ন অবশ্যই দিতে হবে। এখন আমরা এ, বি, সি র সিরিয়াল নাম্বার বের করার জন্য প্রথমে ব্যবহার করব কলাম। COLU কলাম। কলাম দেওয়ার পরে আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আছে যে ইনডিরেক্ট। তারপরে আমরা যে সেলে আমরা বর্ণ লিখেছি সেই সেলে ক্লিক করব। এখানে আমরা এ লিখেছি এই ঘরে আমরা ক্লিক করলে এখানে এই ঘরে সেল নাম্বার এখানে শো করবে। তারপরে আমরা এন্ড ওয়ান প্রেস করব। এখানে যেহেতু ২ টি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে আমরা ২ টি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে দেখেন এ এর সিরিয়াল নাম্বার হচ্ছে 1, বি এর সিরিয়াল নাম্বার হচ্ছে কত
2, সি সিরিয়াল নাম্বার হচ্ছে 3 এবং এই যে আমরা এখানে দেখেছিলাম XFD এর সিরিয়াল নাম্বার হচ্ছে 16384। তাহলে আমরা এভাবে আমরা বর্ণকে সংখ্যায় রূপান্তর করতে পারবো। আশা করি বিষয়টি সুন্দর বুঝতে পেরেছি। এখন আমরা আবার প্রথম সেলে যাওয়ার জন্য কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করলে আমাদের প্রথম সেলে চলে যাবে। তাহলে আমরা রো চিনলাম, কলাম চিনলাম এবং সেল চিনলাম এবং রো এবং কলাম দিয়ে গুণ করলে আমাদের সেল সংখ্যা বের হয়ে যাবে। এখানে আমরা কলাম দেখলাম ১৬,৩৮৪ এবং সারি দিচ্ছি ১০,৪৫,৫৭৬ রো এবং কলাম দিয়ে গুণ করলে আমাদের সেল সংখ্যা বের হয়ে যাবে। যেহেতু আমরা রো এবং কলাম দুটি সেলে লিখেছি এবং এই দুটি সেলকে গুণ করার জন্য প্রথমে আমরা সমান চিহ্ন দিব। প্রথম সেলে অর্থাৎ প্রথম ঘরে ক্লিক করব। কিবোর্ড থেকে আমরা গুণন দিব এবং দ্বিতীয় সেলে ক্লিক করে আমরা ইন্টার প্রেস করলে আমাদের সেল সংখ্যা কিন্তু বের হয়ে যাবে। এখানে আমাদের সেল সংখ্যা হচ্ছে ১,৭১৭,৯৮,৬৯,১৮,১৮৪টি সেল আছে। অর্থাৎ এখানে যে ক্ষুদ্র, ক্ষুদ্র আয়তাকার যে ঘর আছে তার সংখ্যা হচ্ছে ১,৭১৭,৯৮,৬৯,১৮৪টি সেল আছে। এভাবে আমরা আমাদের সেল বের করে দেখতে পারবো। এখন আমরা কিভাবে যোগ, বিয়োগ, গুণ করতে হয় তা জানবো। এজন্য প্রথমে আমরা একটি স্ট্রাকচার লিখে রেখেছি। এখানে হচ্ছে প্রথমে পার্টিকুলার অর্থাৎ পণ্যের নাম। অ্যামাউন্ট হচ্ছে টাকা। এখানে রাইস হচ্ছে একটি পণ্য যার অ্যামাউন্ট বা টাকা হচ্ছে ৬২০। পটেটো হচ্ছে একটি পণ্য যার দাম হচ্ছে ১৪০। এভাবে এখানে ফিশ হচ্ছে ৩০০, ম্যাংগো আম হচ্ছে ২০০, পেপার হচ্ছে ১২০, পেন হচ্ছে ১৩০, রাবার হচ্ছে ৳১১৫। এখন আমরা এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ টা আইটেম ব্যবহার করেছি। এই ৭ টা আইটেমে আমাদের মোট কত টাকা খরচ হয়েছে তা এখন আমরা যোগ করে শিখব। এজন্য আমরা ১ম এ যেকোনো এক্সেলে যেকোনো সূত্র লেখার আগে ১ম এ সমান চিহ্ন ব্যবহার করতে হয় এবং শেষে ইন্টার চিহ্ন ব্যবহার করতে হয়। এজন্য ১ম এ আমরা সমান লিখব। অর্থাৎ আমরা একটি সূত্র ব্যবহার করব। এখানে আমরা যেহেতু যোগ করব, যোগের ইংরেজি হচ্ছে সামেশন, সংক্ষিপ্ত হচ্ছে সাম। তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন আমরা কোন সেল থেকে কোন সেল পর্যন্ত যোগ করব সেটি আমাদের সিলেক্ট করতে হবে। এখানে আমাদের ৬২০ থেকে ১১৫ পর্যন্ত সিলেক্ট করতে হবে। অর্থাৎ প্রথম ৬২০ এর ঘরে ক্লিক করে মাউসের বাম পাশে বোতাম চেপে ধরে ড্র্যাগ করলে আমাদের লেখাটি সিলেক্ট হয়ে যাবে এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার প্রেস করলে কিন্তু আমাদের যোগফল দেখাবে। অর্থাৎ এখানে আমাদের যোগফল হচ্ছে ৳৬২৫। এভাবে যদি আমরা যোগ না করে শর্টকাটে সূত্র না লিখে আমরা যদি যোগ করতে চাই তাহলে আমরা যে ঘরে যোগ করব সেই ঘরে আমাদের কার্সর রাখতে হবে এবং এখানে আমাদের হোম ট্যাগে ক্লিক করতে হবে। হোম ট্যাগ থেকে এখানে আমাদের এডিটিং গ্রুপ থেকে অটো সাম অটো অর্থাৎ সূত্র না লিখে আমাদের যোগ করার জন্য এই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। এখানে অটো সামে ক্লিক করলে কিন্তু আমাদের পুরো সূত্রটি চলে আসবে এবং কিবোর্ড থেকে ইন্টারফেস করলেও কিন্তু একই ফলাফল আমরা দেখতে পারবো। এভাবে আমরা সূত্র লিখে এবং সূত্র না লিখেও কিন্তু আমরা আমাদের যোগফল আমরা বের করতে পারি। আর যদি আমরা এই কাজটি যদি কিবোর্ড থেকে শর্টকাটে করতে চাই তাহলে এই করে ক্লিক করে অল্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ইকুয়াল দিলেও আমাদের সূত্র চলে আসবে। তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের টোটাল অর্থাৎ যোগফল আমাদের দেখাবে। এখানে আমাদের মোট ৭ টা আইটেমে খরচ হয়েছে ৳১৬২৫। তারপরে আছে টোটাল ক্যাশ। টোটাল ক্যাশ হচ্ছে মোট টাকার পরিমাণ। মোট টাকার পরিমাণ হচ্ছে ৳৩,০০০। টোটাল কস্ট অর্থাৎ মোট খরচ হয়েছে ৳১৬২৫। তাহলে ব্যালেন্স আছে কত? অর্থাৎ আমাদের মোট টাকা থেকে আমাদের খরচ বাদ দিলে আমাদের ব্যালেন্স বের হবে। অর্থাৎ আমরা এখান মোট টাকা থেকে আমাদের ব্যালেন্স বিয়োগ করতে হবে। এজন্য ১ম এ আমরা কিবোর্ড থেকে সমান চিহ্ন ব্যবহার করব। মোট টাকা যে সেলে আছে সেই সেলে ক্লিক করব। অর্থাৎ মোট টাকা আছে D1 এ থেকে আমাদের বিয়োগ করতে হবে খরচের টাকা অর্থাৎ D2 টাকা। এখানে D2 তে ক্লিক করে এন্টার প্রেস করলে আমাদের অবশিষ্ট টাকা বের হয়ে যাবে। অর্থাৎ আমার অবশিষ্ট টাকার পরিমাণ হচ্ছে ৳১৩৭৫। তারপরে এখন আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম। তারপরে শিখবো আমরা গুণ এবং ভাগ। এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ, ডিভিশন হচ্ছে ভাগ। ফার্স্ট নাম্বার অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে ৫৩, সেকেন্ড নাম্বার হচ্ছে ৩। এখন আমরা গুণ শিখবো অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা কিভাবে গুণ করে আমাদের গুণফল বের করতে হয় তা জানবো। এজন্য ১ম এ আমরা সমান চিহ্ন ব্যবহার করব। ৫৩ যে ঘর আছে সেই ঘরে ক্লিক করব। অর্থাৎ ৫৩ আছে ডি নাম্বার কলাম ৬ নাম্বার সারিতে অর্থাৎ D6 এখানে D6 লিখে দিলেও হবে। এখানে যদি আমি D6 লিখে দেই তাও কিন্তু আমাদের এই ঘর সিলেক্ট হয়েছে। আর যদি আমরা
লিখে লিখে না দিয়ে এখানে আমরা ক্লিক করি তাও কিন্তু আমাদের ডিক্সিস আসে। আমরা কিবোর্ড থেকে গুণ চিহ্ন ব্যবহার করব এবং দ্বিতীয় সংখ্যা যে ঘর আছে সেই ঘরে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেও কিন্তু আমাদের গুণফল বের হয়ে যাবে। এখন আমরা বাই করব ডিভিশন। ডিভিশন হচ্ছে ভাগ। অর্থাৎ এই ৫৩ কে ৩ দ্বারা আমরা ভাগ করে ভাগফল বের করব। এজন্য প্রথমে আমরা সমান সমান দিব, ৫৩ করে ক্লিক, কিবোর্ড থেকে আমরা ভাগ চিহ্ন দিব এবং আমরা ৩ এর ঘরে ক্লিক করে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের ভাগফল দেখেছে। তাহলে আমরা কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয় তা জানলাম। এই যোগ বিয়োগ আমরা যদি শর্টকাটে করতে চাই, অর্থাৎ যদি এখানে আমরা ২ টি সেল না করে অনেকগুলো সেলকে যোগ করতে চাই তাহলে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি এবং কিভাবে সূত্র কপি করতে হয় সেজন্য আমরা একটি ফর্মুলা তৈরি করেছি। এখানে একটি ফর্মুলা ব্যবহার করেছি নেম অফ ডে, অর্থাৎ মাসের দিনের নাম। দিনের নাম যে এখানে আমরা কিভাবে দিনের নাম আমরা কপি করতে পারি সে সিস্টেম আমরা দেখে দিচ্ছি। এখানে প্রথমে আমরা লিখবো স্যাটারডে, এস এ টি ইউ আর ডি এ ওয়াই, স্যাটারডে। স্যাটারডের পর আমরা সানডে, এস ইউ এন ডি এ ওয়াই, সানডে। অর্থাৎ আমরা এখানে সপ্তাহের ২ দিন নাম লিখেছি। এখন আমরা বাকি নামগুলো না লিখে কিভাবে কপি করতে হয় তা শিখব। এখানে স্যাটারডে, সানডে ২ টি সিলেক্ট করে আমরা কর্নার থেকে কালো প্লাস চিহ্ন চেপে ধরে এখানে আমরা নিচের দিকে ড্র্যাগ করলে কিন্তু আমাদের লেখা বারের নামগুলো, বাকি নামগুলো কিন্তু আমাদের না লিখেই অলরেডি চলে এসেছে। এখন আমরা নিচের ঘরে এখানে আমরা টোটাল লিখবো, TOTAL, টোটাল। এখানে আমরা ইচ্ছেমতো একটা ইনকাম ব্যবহার করছি ৪,০০০, ১, ২, ৩। তারপরে দিয়েছি ১২,০০০, ১, ২, ৩, ১, ২, ৩, ১, ২, ৩। আমরা বোঝার সুবিধার্থে এখানে ইনকাম, অর্থাৎ আমাদের শনিবার ইনকাম হয়েছে ৪,০০০ টাকা, খরচ হয়েছে ১৮০০ টাকা, ব্যালেন্স আছে কত? অর্থাৎ ইনকাম থেকে আমাদের খরচ বিয়োগ করলে আমাদের ব্যালেন্স বের হয়ে যাবে। এজন্য আমরা প্রথমে ব্যালেন্সের নিচে অর্থাৎ D2 সেলে প্রথমে সমান সমান দিব। দেওয়ার পর আমরা ইনকাম যে ঘর আছে সেই ঘরে ক্লিক করব। অর্থাৎ ইনকাম থেকে আমাদের বিয়োগ করতে হবে আমাদের কস্ট বা খরচ। এই ঘরে ক্লিক করব। অর্থাৎ আমরা ইনকাম থেকে কস্ট বাদ দিলে আমাদের ব্যালেন্স টাকা বের হয়ে যাবে। অর্থাৎ আমাদের শনিবারে ইনকাম করেছি ৪,০০০ টাকা, খরচ হয়েছে ১৮০০ টাকা, অবশিষ্ট আছে ২,২০০। এভাবে আমরা বাকি সেলগুলো কিভাবে আমরা সূত্র না লিখে আমরা কিভাবে কপি করতে হয় তা শিখবো। এজন্য আমরা প্রথমে যে ঘরে সূত্র আছে সেই ঘরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা আমাদের এই সেলের ডাইন কর্নারে, নিচে ডাইন কর্নারে একটি কার্সর নিলে একটি কালো প্লাস চিহ্ন আসবে। এই কালো প্লাস চিহ্নের মধ্যে ডাবল ক্লিক করলে দেখেন আমাদের যতগুলা সেল আছে একইভাবে সূত্র না লিখে আমাদের সূত্র কপি হয়ে গেছে। এখন আমরা শিখব কিভাবে টোটাল ইনকাম, টোটাল কস্ট, টোটাল ব্যালেন্স আমরা কিভাবে অটো স্বয়ংক্রিয়ভাবে আমরা সূত্র না লিখে ৩ টি একবারে বের করতে পারি। এজন্য প্রথমে আমরা ইনকামের ঘর থেকে আমাদের টোটালের নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে অটো সামে ক্লিক করে দেখেন আমাদের টোটাল ইনকাম, টোটাল কস্ট, টোটাল ব্যালেন্স কিন্তু বের হয়ে গেছে। এটি আমরা সাপ্তাহিকভাবে এই স ১০ মিনিটের কাজ কিভাবে সংক্ষিপ্ত ১ মিনিটে করতে পারি তা এভাবে আমরা শিখব। এখন আমরা যদি মাসের টিউ বের করতে চাই তাহলে কিভাবে আমরা মাসের টি বের করতে হয় তা আমরা জানবো। এখানে আমরা প্রথমে লিখব নেম অফ মান্থ, NAME, নেম অফ, MON, নেম অফ মান্থ। এখন আমরা যদি এই সেলটিকে বড় করতে চাই তাহলে আমাদের এ ও বি এই কলামের মাঝখান বরাবর এই যে লাইনে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের সেলটি বড় হয়ে যাবে। এখন আমরা একইভাবে এখানে লিখবো ইনকাম, INCOME, ইনকাম। ইনকামের ঘরটি বড় করতে চাইলে ২ সেলের মাঝখানে নিয়ে ডাবল ক্লিক করলে আমাদের সেলটি বড় হয়ে যাবে। তারপর আমরা কস্ট, COST, কস্ট, তারপর একইভাবে আমরা ব্যালেন্স, BALANCE, ব্যালেন্স। এখানে একইভাবে আমরা প্রথম জানুয়ারি এবং ফেব্রুয়ারি ২ টি মাসের নাম লিখব। এখানে আমরা JANUAR, জানুয়ারি, ফেব্রুয়ারি, FEBRUAR, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ২ টি মাস, কমপক্ষে ২ টি মাসের নাম লিখে
আমরা মাস ২ টিকে অর্থাৎ সেল ২ টিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কপি করার জন্য একদম নিচে ডাইন কর্নারে আমাদের কালো প্লাস চিহ্ন আসলে আমরা এখান থেকে ড্রাগ করে আমরা যে পর্যন্ত নিব সে পর্যন্ত ছেড়ে দিব। এখান দিয়ে আমাদের বাকি মাসগুলো বাকি ১০ টি মাস কিন্তু অলরেডি চলে এসেছে। এভাবে আমরা আমাদের ক্রমিক সংখ্যা অনুযায়ী জানুয়ারি, ফেব্রুয়ারি না লিখে আমরা কিন্তু সুন্দর কপি করতে পারি। অর্থাৎ কিভাবে আমরা শর্টকাটে করতে পারি সেই সিস্টেম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা ইনকাম ইচ্ছেমতো একটা ইনকাম লিখে নিচ্ছি। এখানে ১২,০০০, ১৫,০০০, ১, ২, ৩, ২১,০০০, ১১,০০০, ১৭,০০০, ২৫, ১, ২, ৩, ২৫,০০০, ১৭,০০০, ১৩,০০০, ১, ২, ৩। কষ্ট করে আমরা একটি সংখ্যা লিখে নিচ্ছি ৪,০০০, ১, ২, ৩, ৪,০০০, ৯০০। এখন আমরা জানুয়ারি মাসের ইনকাম থেকে আমাদের কস্ট বাদ দিয়ে কিভাবে আমরা ব্যালেন্স বের করব তা আমরা আগের মতো শিখবো। এখানে ১ম এ আমরা সমান চিহ্ন ব্যবহার করব। তারপরে আমরা ইনকামের ঘরে ক্লিক করব। ইনকাম থেকে আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ বিয়োগ করতে হবে কস্ট। তাহলে কস্ট আছে এখানে C2 তে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের ৳৮,০০০ আছে ইনকাম, খরচ হয়েছে ৳৪,০০০, অবশিষ্ট আছে যে ৳২,০০০। এখন বাকিগুলো আমরা সূত্র না লিখে কিভাবে সূত্র কপি করতে হয়, একইভাবে আমরা যে ঘরে সূত্র আছে সেই ঘরে ক্লিক করে নিচে কালো প্লাস চিহ্নের মধ্যে ডাবল ক্লিক করলে আমাদের যতগুলো সেল আছে সকল সেলগুলো কিন্তু বাকি সেলগুলো হাজার সেল কিন্তু এক ক্লিকে আমাদের বের হয়ে যাবে। দেখুন একইভাবে আমরা টোটাল বের করব। টোটাল অর্থাৎ এখানে মোট ইনকাম কত, মোট কস্ট কত, মোট ব্যালেন্স আছে কত তা বের করার জন্য আমরা ১ম সেল থেকে একদম নিচের সেল পর্যন্ত অর্থাৎ যে করে আমরা যোগ করব সেই সেল পর্যন্ত আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখন আমরা কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল প্রেস করলেও কিন্তু আমাদের বের হয়ে যাবে অথবা কন্ট্রোল জেড দিয়ে আমরা অটো সামে ক্লিক করলে অটো সামে ক্লিক করলে আমাদের যোগফল বের হয়ে যাবে। এখানে আমাদের যোগফল বের হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ঘর বড় করলে কিন্তু আমাদের সংখ্যাগুলো সঠিক সংখ্যা দেখেছে। অর্থাৎ মোট ইনকাম, মোট কস্ট, মোট ব্যালেন্স আছে। এখন আমরা চাচ্ছি যে ১০০০ এর পরে কমা চিহ্ন দিতে। এজন্য আমরা আমাদের পুরো ডকুমেন্টটিকে অর্থাৎ সংখ্যাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে নাম্বারিং গ্রুপ থেকে এখানে কমা স্টাইলে ক্লিক করলে কিন্তু আমাদের টাকার সংখ্যাগুলো চলে এসেছে। অর্থাৎ ১২,০০০ পরের কমা, ১৫,০০০ পরের কমা চলে এসেছে। এভাবে আমরা আমাদের সংখ্যার পরে আমরা কমা চিহ্ন ব্যবহার করতে পারি। আশা করি আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী এক্সেল এর সকল ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।